হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে আমাদের গ্রুপ ট্যুর নিয়ে। আমাদের গ্রুপ ট্যুর। নেপালে গ্রুপ ট্যুরে আপনারা যারা যাবেন, কত টাকা খরচ হবে? নেপালে ভিসা হচ্ছে অনারেবল ভিসা। ভিসা নিয়ে কোনো ঝামেলা নেই। নেপাল এয়ারপোর্ট থেকে অনারেবল ভিসা নিতে পারবেন। যারা সার্ক দেশের ১ম ১৫ দিনের জন্য ফ্রি ভিসা পাবেন। তারপর থেকে টাকা লাগবে। এই হচ্ছে আমাদের নেপালের স্কাই। আমরা ল্যান্ডিং করছি কাঠমান্ডু এয়ারপোর্টে। এই হচ্ছে নেপালের কাঠমান্ডু সিটি। ভিউ আশেপাশে অস্থির একটা ভিউ, পাহাড়ি অঞ্চল, সব দিকে শুধু পাহাড় আর পাহাড়। আমরা বাংলাদেশ বিমানে করে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা এই তো এখন ল্যান্ড করছি। আমরা গ্রাউন্ড টাচ করে ফেলেছি অলরেডি। এইমাত্র আমাদের একা গ্রাউন্ড টাচ করেছে। তো নেপাল এয়ারপোর্টে আমাদের যে আনুষঙ্গিক কাজকর্ম শেষ করে আপনারা শেষ করে আমরা হচ্ছে বের হয়েছি। তারপর আমরা হোটেলে গিয়েছি। এখন আমরা হোটেলে গিয়ে ফার্স্ট আমাদের যে ভিজিট প্লেস, এটা হচ্ছে আমাদের দরবার স্কোয়ার, বাসন্তপুর দরবার স্কোয়ার। ওখানে আমরা গিয়েছি। ও নেপালে পাঠাও চলে ট্যাক্সি করে, প্রায় ২৫০ রুপির মতো খরচ, ৪ জন করে যাওয়া যায়। আমরা ২টা ট্যাক্সি নিয়ে গিয়েছিলাম ওখানে। হচ্ছে বাসন্তপুর। আমাদের হোটেল থেকে ওখানে যেতে সময় লেগেছিল প্রায় ২০-২৫ মিনিটের মতো। আমাদের হোটেল নিয়েছিলাম ঠামেলে। আপনারা ঠামেলে থাকবেন। এ হচ্ছে আমাদের গ্রুপের ছবি। নাহিদ, পাগল ভাই, ওবায়দুল্লাহ মামা, মনির, শান্ত, আমরা সবাই এই গ্রুপে। দরবার স্কোয়ার শেষে আমাদের টিম এখন হচ্ছে আমরা আছি পাশুপতিনাথ টেম্পলে, নেপালের সবচেয়ে বড় টেম্পল। তারপর এই হচ্ছে একটি মসজিদ, নেপালের ফার্স্ট আমরা মসজিদ দেখেছি কাঠমান্ডুতে। যদিও নেপালে মুসলিমের সংখ্যা খুবই কম, বৌদ্ধ এবং হিন্দুদের সংখ্যাই বেশি। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে বৌদ্ধ স্তূপা। এ হচ্ছে বৌদ্ধ স্তূপা। আমাদের টিম আমরা এখন আছি বৌদ্ধ স্তূপাতে সবাই। নেপালে বৌদ্ধ ধর্মের মানুষটা বেশি, তারপর হচ্ছে হিন্দু, তারপর হচ্ছে আদার্স যে রিলিজন আছে ওগুলো। আমরা এখন বৌদ্ধ স্তূপার পরে আমরা আছি এখন স্বয়ম্ভূনাথ টেম্পলে। এটা হচ্ছে পাহাড়ের উপরে। এই জায়গাটার ভিউটা অস্থির। যদি সচক্ষে কেউ না দেখেন, অ্যাকচুয়ালি এটা বোঝা যাবে না, ক্যামেরায় সব ক্যাপচার করা যায় না। একদম এই উপরে উঠতে, পাহাড়ের চূড়া উঠতে ২০-২৫ মিনিটের মতো সময় লাগবে। তারপর আপনার আশেপাশের সকল যে ভিউটা আছে সব উপভোগ করতে পারবেন। এখান থেকে আপনি সূর্যাস্ত দেখতে পারবেন, যদিও পাহাড়ের জন্য সূর্যাস্তটা ফাইনালি দেখা যায় না। এই সূর্য অস্ত যাচ্ছে ডুবো ডুবো অবস্থায়। এখানে বানর আছে অনেকগুলা, যারা খুব পর্যটকদের সাথে খুব দুষ্টুমিতে মেতে থাকে। এই হচ্ছে আমাদের টিম। আমরা এখন হচ্ছে আপনার স্বয়ম্ভূনাথে সবাই। স্বয়ম্ভূনাথের পরে আমরা এখন যাচ্ছি চন্দ্রগিরি হিলস। চন্দ্রগিরি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,২০০ ফিট উপরে, এবং এই চন্দ্রগিরিতে উপরে উঠতে আপনি কেবল কার ইউজ করতে হয়। কেবল কারে ভাড়া লাগবে জনপ্রতি ১,০০০ রুপি। ৮,২৬৮ ফিট উপরে সি লেভেল থেকে আমরা এখন কেবল কার আছি। কেবল কার, এটি আমার হচ্ছে সেকেন্ড কেবল কার জার্নি। আমি ফার্স্ট কেবল কার জার্নি করেছিলাম মালয়েশিয়াতে গ্যান্তিং হাইল্যান্ডে। ওটা ছিল প্রায় ৩ কিলোমিটার লং। এই কেবল কারের যে জার্নিটা, এটাও প্রায় অলমোস্ট ৩ কিলোমিটার লং। একদম গ্রাউন্ড থেকে পাহাড়ের চূড়ায় যেতে সময় লেগেছিল আমাদের প্রায় ১০ মিনিট। দূরত্ব হচ্ছে ৩ কিলোমিটার। এই প্রত্যেকটা কেবল কারে আপনার ৬ জন করে বসা যায়। এই কেবল কার আপনার জনপ্রতি ভাড়া নিয়েছিল আপনার ১,০০০ রুপি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট ছোট্ট পাখির বাসার মতো দেখা যায় দূর থেকে। একটু জুম করে কাছে নিচ্ছি, দেখেন একদম মনে হয় যেন মানে এই যে বানরের মতন ঝোলা আছে কোনো কিছু, ঝুলে ঝুলে এগোচ্ছে। এভাবে নন স্টপ ১০ মিনিট লাগে নিচ থেকে উপরে উঠতে, একদম পাহাড়ের চূড়ায়। ৩টা গ্রাউন্ড স্টেশন পরে 3টা গ্রাউন্ড স্টেশন পার হয়ে পাহাড়ের চূড়ায়। তো নিচ থেকে পাহাড়ের চূড়া দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। ভাই কেবল কারের যে জার্নিটা, এটা একদিকে ভয়, মারাত্মক ভয়। যাদের হার্ট দুর্বল দয়া করে তারা উঠবেন না এটাতে। আপনারা স্টপ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে ভিউটা দেখেন, আপনারা সচক্ষে দেখলে পাগল হয়ে যাবেন। এটা পাগল করা ভিউ। মন চাইবে যেন বারবার আবার যান ওখানে। আমি সাজেস্ট করবো নেপালে যারা যাবেন অবশ্যই চন্দ্রগিরিতে যাবেন। চন্দ্রগিরিতে না গেলে আপনার নেপাল ভ্রমণ সার্থক হবে না আমি মনে করি। আর কেবল কারটা যদি কি রিস্ক আপনি বোঝেন, আল্লাহ না করুক যদি এটা ছিঁড়ে যায় কোনোভাবে, কোথায় যে পড়বেন গহীন জঙ্গলে, কেউ খুঁজে পাবেন আপনাকে। তো এই একটা ভয় কাজ করে, মারাত্মক একটা ভয় কাজ করে সবার মাঝে।
এই যে পাশের একটি পাহাড় কেটে দেখেন রাস্তা তৈরি করা হচ্ছে। যদিও এই পাহাড়ে আমরা যে পাহাড়ে উঠেছিলাম, এই পাহাড়ে ওঠার পথ হচ্ছে দুইটা। একটা হচ্ছে পায়ে হেঁটে হাইকিং করে 3 ঘন্টা উপর লাগবে, আর হচ্ছে এই কেবল কারে। এখানে কোনো গাড়ি নিয়ে ওঠার কোনো অপশন নেই, কোনো রাস্তা এখন তৈরি করা হয়নি। এটি একটি হোটেল, দেখুন হেলিপ্যাড আছে, ওখানে যারা যায় গেস্ট তারা হেলিপ্যাডে যায় সবাই। খুবই লাক্সারিয়াস একটি হোটেল পাহাড়ের উপরে চূড়াই। এ হচ্ছে আপনার মেঘগুলা দেখেন, মেঘগুলা সূর্য দেখছেন, এক পাশে হচ্ছে আপনার ছায়া, একদিকে এক পাশে রৌদ্র। মনে হবে যেন আপনি আকাশে বসে আপনি বিমানে বসে আপনি ভিউ দেখছেন। এমন পাহাড়গুলো দেখেন, মনে হয় যেন ছবির মতো আঁকা আঁকা। এটা হচ্ছে জিপার লাইন। এখানে এই জিপার লাইনের চড়তে আপনাকে খরচ পড়বে 800 নেপালি রুপি। এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঝুলে যেতে সময় লাগে 20 থেকে 25 সেকেন্ড। 800 রুপি খরচ করতে হবে ভাই, পড়ে গেলে কিন্তু আপনি শেষ, মাথায় রাখতে হবে। আপনি দেখুন, মনে হচ্ছে যেন ছবির মতো আঁকা, কিন্তু এটা বাস্তব, এটা কোন ছবি নয়, কোন আঁকা নয়। এটা হচ্ছে টেলিস্কোপ, 50 রুপিতে টেলিস্কোপ দেখতে হয়, একদম চূড়ায় থাকে, আশেপাশে সব ভিউ দেখা যায় সুন্দর করে। দেখুন এই ভিউ গুলো দেখুন, একদম পাগল করা ভিউ। এই হচ্ছে আমাদের টিম, মনির, শান্ত, ওবেদুল্লাহ মামা, পাবেল ভাই। আমরা 7 জন গিয়েছিলাম, আরো আছে। চন্দ্রগিরি হচ্ছে আমার দৃষ্টিতে বেস্ট, কাঠমান্ডুর আশেপাশে বেস্ট প্লেসের মধ্যে একটা চন্দ্রগিরি। এই মেঘগুলো দেখুন স্প্লিট হয়ে নিচ থেকে আস্তে আস্তে এটা উপরে উঠছে। মেঘ, আপনি কিন্তু মেঘের উপর আছে এখন, আমরা আছি মেঘের অনেক উপরে। একদম পাহাড়ের চূড়ায় হচ্ছে একটি মন্দির আছে এখানে। আর এটি হচ্ছে আপনার এই পাহাড় থেকে নাইট ভিউ, রাত্রের দৃশ্যটা কেমন লাগে দেখুন। আমরা চন্দ্রগিরি পরে আমরা এখন আমাদের কিছু কাজ নিয়ে গিয়েছিলাম বিএফএস হচ্ছে আপনার কাঠমান্ডুতে অবস্থিত থামেলে। এখানে বসে আমরা এখন হচ্ছে চায়ের আড্ডায়, কফির আড্ডায়, কফি ব্রেকে আছি আমরা। আমার প্রিয় ক্যাফে লাতে খেয়ে নিচ্ছি। এখানে জওয়ান ছবি চলছিল, এখানে সিনেমা হল আছে লেভেল 4-এ। তো এই নেপালে যদি আপনারা কেউ যান গ্রুপ ট্যুরে, তাহলে আপনারা জনপ্রতি এক রুম ভাড়া নিলে 1000 রুপি দিয়ে এক রুম ভাড়া নিতে পারবেন, 2 জন থাকতে পারবেন। 500 রুপি করে পড়বে পার নাইটে। আর খাওয়ার জন্য আপনারা 200 থেকে 300 রুপি পড়বে প্রতি বেলা। এই হচ্ছে আমাদের রাতের কিছু ভিউ। এবং হালাল হোটেল পাবেন, অনেক হালাল হোটেল আছে আশেপাশে, আপনার খুঁজে নিতে পারবেন। অনেক বাঙালি ভাইয়ের দোকান আছে, বাঙালি খাবার খেতে পারবেন। আমরা এই হচ্ছে রাতের ভিউ। আমাদের নেপাল ট্যুর শেষে আমাদের হচ্ছে এখন দেশে ফেরার পালা। তো আমাদের অনেক ভালো একটা জার্নি হয়েছে। থ্যাংক ইউ, বাই বাই, সি ওয়ান্স এগেইন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।